হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা লাউ পাতা দিয়ে মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। লাউ পাতা চিংড়ি বেরেস্তা রেসিপিটার নাম। প্রথমে চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেলে হালকা করে ভেজে নেব। পিঠের যে একটা শিরদাঁড়া থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। তারপরে একটা পাত্রে সাদা সর্ষে, কালো সর্ষে দুটো ইকুয়াল কোয়ান্টিটি নিতে হবে। আর পোস্তটা ডবল বেশি থাকবে। আর বেরেস্তা বড় পেঁয়াজ দুটো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর একটু নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রাখবো। ভালো করে মাখার পরে এই লাউ পাতা, আমি কলা পাতা নিইনি, কেন বলো তো? লাউ পাতাটা দিয়ে আমি খেতে পারবো, কলা পাতাটা তো ফেলে দিতে হয়। লাউ পাতাটা খাওয়া যাবে, খুব টেস্টি লাগে, জানো তো? করে দেখবে তোমরা। পাতার মধ্যে দেখো, প্রথমেই মশলাটা দিলাম। মশলাটা দিয়ে তার উপরে একটা চিংড়ি, চিংড়িটা একটু বড় সাইজ তো, একটা করে চিংড়ি, কোনোটা আবার দুটো করেও চিংড়ি দিয়েছি, একটু ছোটো হলে দুটো, আবার একটু বড় হলে একটা চিংড়ি দিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে পরপর সাজিয়ে রাখবো। সাজিয়ে রেখে এইটা খুব ভালো যাবে ভাতের সঙ্গে, সাদা ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। তোমরা পারলে একটা করে গোটা কাঁচা লঙ্কাও ঢুকিয়ে দিতে পারো এই লাউ পাতার উপরে দিয়ে, সুতো দিয়ে বেঁধে রেখে দেবে। তারপরে প্যানে সর্ষের তেল দিয়ে আমি ওই ভেজে রেখেছি চিংড়িটা, ওটা একে একে ভেজে তুলে রাখবো। খুব সাবধানে ভাজবে, পাতা উল্টে দেবে। উল্টে দিয়ে তারপরে দেখো বেঁধে রেখেছি সবগুলো। এবার আমি প্যানে সর্ষের তেল দিয়ে ভাজবো, খুব ভালো করে ভাজবো, উল্টে দেবো। আর চিংড়িটা তো আগেই ভাজা ছিল, বেশি ঝামেলা হবে না। আর লাউ পাতাটা তো নুন টুন দেওয়া আছে মশলাতে, সুতরাং নরম আছে না লাউ পাতাটা, চট করে হয়ে যাবে, চটজলদি এটা রান্না। এটা খুব ভালো খেতে। হ্যাঁ, তোমরাও বানিয়ে দেখো, কীরকম লাগলো আমাকে জানাবে। আর পারলে তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো, আমার পরের ভিডিওগুলো তোমরা যাতে সহজেই দেখতে পাও। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকবে, বাই।